হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা নিয়ে বসে পড়েছি। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? এই দেখো, এবার আমি একটু জল খাবার বানিয়ে নিচ্ছি। আজকে আলুর তরকারি করছি। তোমরা কি কি বানাচ্ছ বলবে জল খাবারে কমেন্ট করে, ঠিক আছে? তোমরা আলুর তরকারি খেতে চাইলে আমার বাড়ি চলে এসো। এই দেখো, একটু নুন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এবার দেখি বর বাজারে গেছে, কি তরকারি কি মাছ নিয়ে আসবে দেখি। এই দেখো, কলপাড়ে চলে এসেছি, দেখি কি নিয়ে এসছে। মাছ নিয়ে এসছে শুনলাম। এই দেখো, আম নিয়ে এসছে, আম পুজো আছে সেই জন্য। এই যে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। আর কি এনেছে তার ঢেলে দিই। এই দেখো, আলু নিয়ে এসছে আর পটল নিয়ে এসছে। এবার মাছগুলো একটু ধুয়ে নেব। চিংড়ি মাছ একটু বাছতেও হবে। দাঁড়াও, প্যাকেটটা খুলে দেখাই। ছিঁড়েই ফেললাম প্যাকেটটা। এই দেখো, চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগছে দেখো, বেশ টাটকা হয়ে রয়েছে চিংড়িগুলো। এই যে দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, দেখেছ? দাঁড়াও দেখাই। এই দেখো, এই দেখো, নড়ছে দেখো। নড়েনি গো, আমি নাড়ালাম মাছটাকে। এই দেখো, এবার ধুয়ে নেব। মাছটা একটু ধুয়ে কেটে নেব। মাথাগুলো একটু বাদ দিতে হবে। এই দেখো, এই যে কেটে নিচ্ছি। এই যে মাছ কাটা হয়ে যাক, দিয়ে কলপাটটা একবার ধুয়ে দেব। দেখো, মাছ বেছে নিলাম, ভালো করে বেছে নিচ্ছে আর কি। এই যে হয়ে গেছে, বটিটা একটু ধুয়ে নিচ্ছি। বটিটা ধুয়ে কলতলাটা একটু ধুয়ে দেব। এই যে বটি ধোয়া হয়ে গেছে, এবার কলতলাটা একটু ধুয়ে দেব। এই দেখো, এবার আমগুলো একটু ধুয়ে নিতে হবে। এই দেখো, আমগুলো একটু ধুয়ে নেব। এই আলু চলে যাচ্ছে, আলু চলে যাচ্ছে। আলুটা গড়িয়ে চলে যাচ্ছে। এই দেখো, আমগুলো একটু ধুয়ে নেব। এই দেখো, ধুয়ে নিলাম আমগুলো। চলো এবার সবজিটা কেটে নিই। দেখো, পটল আলু চিংড়ি দিয়ে মাছ তরকারি হবে এটা। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর আমাদের গাছে আমড়া হয়েছে, বিলাতি আমড়া, ওটা চাটনি হবে আর শাক হবে। এবার চান টান করতে যাব। এই যে স্নান টান করে চলে এসেছি। এই দেখো, ফুল পাড়ছিলাম, বাবা ফুল পেড়ে রেখেছে, একটা দেখতে পেলাম গাছে, সেটা পাড়ছি। এই দেখো, লগাটা কি বড় গো, ধরতে পারছি না আমি। এই যে ফুলটা পেড়ে ফেলেছি, দুটো ছিল আমি দেখলাম, সেটা পারলাম। চলো এবার ঠাকুর ঘরে যাব, লগারে রেখে দিয়ে। এই যে আমাদের মা, দেখো, দেখেছো? এই যে ফুল তুলে নিয়ে এসছে বাবা, সেগুলো রেখে দিলাম। এবার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। এই যে, এই যে ফুলগুলো, বাসি ফুল তো ওগুলো একটু বাইরে ফেলে দিয়ে আসতে হবে। আর বাসি প্রদীপগুলো রয়েছে সেগুলো একটু ধুয়ে নেব, বাসনের সাথে ধুয়ে নেব আর কি। যে কলপারে নামিয়ে দিচ্ছি।
আর ফুলগুলো ফেলে দিয়ে আসছি। এই দেখো ফুল ফেলে দিয়ে চলে এসেছি। আর এগুলো নতুন ফুল বাবা তুলে নিয়ে এসছে, অনেক রকম ফুল রয়েছে, এগুলো গুছিয়ে রাখলাম আর কি। এবার ঘরটা একটু মুছে নিচ্ছি। এই যে ঘরটা ভালো করে একটু মুছে নিতে হবে তো, ঠাকুর ঘর, তাই না? আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? আর লাইক করে দেবে একটা করে, আর কমেন্ট করবে, আর আমি অবশ্যই ফলো করে দেবে। এই যে সিঁড়িটা একটু মুছে নিচ্ছি। এই ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নিলাম, দিয়ে ফুল টুল সাজিয়ে দেব, বাসনগুলো উপর করে দেব, জল ঝরাতে দেবো একবার ভালো করে। এই যে বাসনের থালাগুলো ভালো করে মেজে নিচ্ছি। এই দেখো তোমাদের ঠাকুর জল দেওয়া হয়ে গেছে? কমেন্ট করে জানাবে, হ্যাঁ। এই যে হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। এবার ফুল সাজিয়ে নিচ্ছি, এরপর রান্না বান্না করতে হবে। এই দেখো ফুল সাজিয়ে নিচ্ছি। এই যে ওইদিকে ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোকে একটু ফুল টুল দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুর জল দিয়ে চলে এসেছি। এবার রান্নাতে একটু হাত লাগিয়ে আর কি। এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর একটা শাক ভাজা। এবার একটু আমরা চাটনিটা করে নেব, আর একটা ভাত হচ্ছে। এই দেখো লঙ্কাটা কোন ফুটছে দেখো। এই যে আমড়াটা দিয়ে দিলাম, জল দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে চাটনিটা করে নেব। হয়ে গেছে চাটনি। এ দেখো পটল ভাজছি চিংড়ি মাছের তরকারির জন্য। এবার আলুটা ভেজে নেব। এই দেখো বাবা সুগার রয়েছে তো একটু পেঁপেও দিয়েছি আলুর সাথে। এই দেখো তরকারির জন্য চিংড়ি মাছটাও ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখো, কারণ ফুটছে দেখো চিংড়ি মাছগুলো, দেখেছো? এবার ঢাকা চাপা দিয়ে একবার ভালো করে ভেজে নিতে হবে, তাহলে মাছটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, ইয়ামি ইয়ামি, তাই না? এই যে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এই দেখো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিতে হবে। হয়ে গেছে ভাজা, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এবার তুলে নেব, দিয়ে তরকারিটা করে নেব। এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করে নিচ্ছি। এই যে তরকারিও হয়ে এসছে। আজকে আমাদের মেনুটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা ভাত, শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর পটল চিংড়ি, চাটনি আর টক দই। তোমাদের আজকে কি কি মেনু হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? টাটা।